সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট ১৩টি ক্যাটাগরিতে ৬৯ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি থেকে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম বেতন স্কেল প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা কিরকম, কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা খরচ হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে সার্কুলারের প্রথমের যে পদ সেটি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, ১৩তম গ্রেডের বেতন স্কেল। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দের গতি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। তো একটা কথা বলে রাখি, এই ১৩টি ক্যাটাগরিতে যে ৬৯ জনকে নিয়োগ প্রদান করবে, এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটি হচ্ছে হিসাব রক্ষক। এ পদেই একজনকে নিয়োগ প্রদান করবে। ব্যবসায় শিক্ষা বিভাগের থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। হাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৪ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ ষাটলিপিতে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৮ জনকে নিয়োগ প্রদান করবে। জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরি সহকারী পদে ৭ জনকে নিয়োগ প্রদান করবে। গ্রন্থাগার বিজ্ঞান বা তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১৮ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অডিও ভিজুয়াল অপারেটর পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্ট চালনায় দক্ষতা থাকতে হবে। ফার্মাসিস্ট পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট হিসেবে ১ বছরের প্রশিক্ষণ সহ ১ বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। নার্স পদে ৮ জনকে নিয়োগ প্রদান করবে। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কোনো হাসপাতাল ওয়ার্ড বয় হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ৮ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও মোট পদে শতকরা ৮০% পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে এবং জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হতে পূরণ করা হবে। এরপরে আয়া পদে একজনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং আয়া কাজে সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই হচ্ছে ১৩টি পদে ৬৯ জনকে নিয়োগ প্রদানের বিস্তারিত তথ্য। এই পদগুলোর ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা হচ্ছে ১লা মার্চ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ১ ও ৩ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে যারা আবেদন করবে তাদের সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর। এখানে কিছু শর্তাবলী দেয়া রয়েছে, যেমন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি আপনি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে, ন্যূনতম ৯ম গ্রেডে গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র,
ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং কোটার প্রমাণপত্র ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপরে ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি এর সত্যায়িত কপি। তো এইসব ডকুমেন্টস আপনাকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। এরপরে নিচে এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখবেন। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ২৩শে ফেব্রুয়ারি সকাল ১০টায় অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে এবং চলবে ১৫ই মার্চ বিকাল ৫টা এই সময় পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবির দৈর্ঘ্য হচ্ছে ৩০০x৩০০ পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে ৩০০x৮০ পিক্সেল এবং ছবি স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ৬০ কেবি। এরপরে যখন আপনারা আবেদনপত্র সাবমিট করবেন তার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ থেকে ১০ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৳১১২, ১১ থেকে ১৩ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৳৫৬ প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ৳৫৬ প্রদান করলেই হবে যেকোনো পদের ক্ষেত্রেই। ওই টাকাটা কিভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটিও এখানে দেয়া রয়েছে। এটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং এই অনুপাতে আপনারা এসএমএস করবেন। ২ টি এসএমএস করার পর আপনার কংগ্রাচুলেশন এইরকম একটি এসএমএস আসবে। এই এসএমএস আসার পরেই আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে। তখনই বুঝবেন যে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে এবং পরবর্তীতে প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি সেটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও আপনার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হবে যদি আপনি যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হন সেক্ষেত্রে। এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনারা যদি কোনো ক্রমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা পিন ভুলে যান সেক্ষেত্রে সেটি যেভাবে পুনরুদ্ধার করবেন সেই প্রসেসটি এখানে দেয়া রয়েছে। এটি আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। এছাড়াও আপনার আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ অথবা এই মেইলে যোগাযোগ করবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্ট টু অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কনট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এরপর যে প্রক্রিয়াতে প্রার্থীর যোগ্যতা যাচাই করবে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। তো এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।